আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই মৌলভীবাজারের খবর জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী শেখ সিরাজুল ইসলাম। সিরাজ, নেত্রকোনা মৌলভীবাজারে আজকে চিত্র কেমন দেখছেন? বন্যা পরিস্থিতির কোনো প্রকার উন্নতি হয়েছে কিনা, আবহাওয়া অফিস কি বলছে? ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের মৌলভীবাজার শহরের মনু নদীর পাশে। মৌলভীবাজার জেলায় 7টি উপজেলা নিয়ে গঠিত। ইতিমধ্যে এক এক করে 7টি উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে মনু এবং কুশিয়ারা নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তো নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সাথে সাথে আমরা যেটা পেলাম বিভিন্ন উপজেলা থেকে, এ পর্যন্ত সরকারিভাবে বা জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন অনেক পানিবন্দী লোকেরা। আমি জানিয়ে রাখি, মৌলভীবাজার জেলার 66টি ইউনিয়নের মধ্যে 47টা ইউনিয়ন, 474টি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে। এই গ্রামগুলো প্লাবিত হওয়ার কারণে অনেক মানুষ এখনো পানিবন্দী রয়ে গেছে। তবে দুই একটা নদী, ধলাই, ঝুড়ি, ফানাই, কন্টিনেলার নদী কিছুটা নিচে নামে আসলেও কুশিয়ারা এবং মনু নদীটি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আমি জেলা প্রশাসকের সাথে আলাপ করেছিলাম, তিনি আমাকে জানিয়েছেন যে খাদ্য ত্রাণ সামগ্রী পর্যাপ্ত রয়েছে, কিন্তু পানিবন্দী মানুষের অভিযোগ তারা এখন পর্যন্ত ত্রাণ সামগ্রী পায়নি। বিশুদ্ধ পানির অভাব রয়েছে, খাদ্য শুকনো খাবারের সংকট রয়েছে। তাছাড়া পচা পানির কারণে কিন্তু অনেক রোগবালাই দেখা দিয়েছে ইতিমধ্যে। তো আমরা এই ছিল মৌলভীবাজার জেলা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমি এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। প্রিয়াঙ্কা, আমরা এতক্ষণ বন্যা পরিস্থিতি জানছিলাম মৌলভীবাজার থেকে। আমাদের সাথে এতক্ষণ কথা বলছিলেন সহকর্মী শেখ সিরাজুল ইসলাম। এখন আমরা কুড়িগ্রামের খবর জানবো এবং কুড়িগ্রামের খবর জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী হুমায়ুন কবির সূর্য, এবং পাশাপাশি আমরা সুনামগঞ্জের খবর জানবো এবং সেখানে রয়েছেন বুরহানুদ্দিন। আমরা শুরুতেই সুনামগঞ্জের খবর জানবো। আমি এই মুহূর্তে আছি, ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের সুরমা নদীর পাড়ে। সুনামগঞ্জের সুরমা নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত। আমি প্রথমে একটি তথ্য জানিয়ে রাখি, আজকে আপনার পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুক এমপি বিভিন্ন উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন, এটা আমাকে জানিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক জানিয়েছেন। এবং সুনামগঞ্জের সুরমা নদীর পানি কমলেও বন্যা পরিস্থিতি তেমন উন্নতি হয়নি। পানিবন্দী মানুষ ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রে ছুটছেন। জেলা প্রশাসনের তথ্য মতে সুনামগঞ্জ জেলার 7টি উপজেলার 68টি ইউনিয়নের 1018টি গ্রামের 6,60,000 মানুষ বন্যা আক্রান্ত হয়ে ভোগান্তিতে পড়েছেন। এবং ভোগান্তি এই মুহূর্তে পড়তে যাচ্ছি, মানুষ নৌকা ছাড়া কোনো পথ নেই, নৌকার উপরেই মানুষ নির্ভরশীল হয়ে আছেন। সুনামগঞ্জের সাথে জেলা শহরে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে 6টি উপজেলা, এবং 6টি উপজেলা বিচ্ছিন্ন হওয়ার পরে সুনামগঞ্জের সাথে জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তাহিরপুর, দোয়ারাবাজার, সাতক, বিশম্বরপুর সহ। এবং নতুন করে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে জগন্নাথপুর, জামালগঞ্জ, শান্তিগঞ্জ উপজেলা সহ। এবং বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতক উপজেলা। এখনও সাতক উপজেলা পানিবন্দী হয়ে আছেন লক্ষাধিক মানুষ। আমি মনে করি সুনামগঞ্জের যদি বৃষ্টি কম হলেও নিম্নাঞ্চলের দিকে পানি ধাবিত হচ্ছে। আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের সুরমা নদীর পাড়ে। প্রিয়াঙ্কা, দর্শক, আমরা বন্যা পরিস্থিতির এতক্ষণ সুনামগঞ্জের চিত্র দেখছিলাম, এখন আমরা নেত্রকোনার চিত্র দেখে আসবো। আসলে গত দুদিন ধরেই পানি বৃদ্ধি পেয়েছে। সবগুলো নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু আসলে তীরবর্তী অসংখ্য গ্রাম কিন্তু ইতিমধ্যে পানিতে প্লাবিত হয়েছে। বিশেষ করে নিম্নাঞ্চলগুলো যেগুলো রয়েছে, উপজেলা সীমান্ত উপজেলা যে রয়েছে কলমাকান্দা সীমান্ত উপজেলার অন্তত 5টি ইউনিয়নে কিন্তু ইতিমধ্যে পানি প্রবেশ করেছে। যেহেতু এখনো পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে নদ নদীগুলোর, এতে করে কিন্তু আসলে সামনে একটি ভয়াবহ অবস্থা হতে পারে, এমনটা কিন্তু আসলে এখানকার মানুষজন বলছে। আমি গতকালকেও এই বিভিন্ন এলাকাতে ঘুরেছি, আজকেও দেখছি যে আসলে প্রতিটা গ্রামীণ সড়ক যেগুলো রয়েছে সবগুলো কিন্তু আসলে পানিতে নিমজ্জিত রয়েছে। আর যেহেতু এই দুদিন হয়, সেই ব্যাপারে আসলে আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, স্থানীয় উপজেলা প্রশাসনের যারা কর্মকর্তারা রয়েছে তাদের সাথে কথা হয়েছে। তারা কিন্তু বলছেন যে আসলে ইতিমধ্যেই বেশ কিছু আশ্রয়ণ কেন্দ্র খোলা হয়েছে বিভিন্ন সীমান্ত উপজেলা সহ 12টা উপজেলা
এবং সদর উপজেলা বিভিন্ন জায়গা থেকে যেগুলোতে আসলে পানি ভর্তি মানুষজন স্থান নেওয়ার চেষ্টা করছেন। হ্যালো, যে আসলে বোঝানোর চেষ্টা করছিলেন যে এখানকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আসলে কঠিন হয়ে আসবে সামনের দিনগুলো কিন্তু আসলে অনেকে আতঙ্কিত হয়ে আছেন, যেহেতু নেত্রকোনার প্রত্যেকটি নদ নদীর পানি এখনো বৃদ্ধি পাচ্ছে। আর আমরা পানি উন্নয়ন বোর্ড যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন তার সাথেও কথা হয়েছে, তারা কিন্তু বলছেন যে আসলে চেরাপুঞ্জি, ভারতের যে চেরাপুঞ্জি রয়েছে মেঘালয় রাজ্যের, সেখানে কিন্তু আসলে বৃষ্টিপাত এখনো অব্যাহত রয়েছে, যে কারণে শোন, ধন্যবাদ আপনাকে।